বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত শ্রোতামণ্ডলী, মাহে রমাদান তো আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। এসে গেছে শাওয়াল মাস। এই মাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের রোজাগুলো ঠিকমতো পালন করবে, অতঃপর শাওয়াল মাসে 6 রোজা রাখবে, সে পুরো বছর রোজা রাখার সওয়াব পাবে। রমাদানের রোজা হলো 30টি, তার সাথে যোগ হলো শাওয়ালের 6, দুটো মিলিয়ে রোজা হবে সর্বমোট 36টি। হাদিসের ভাষ্য অনুযায়ী মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, অর্থ যে ব্যক্তি কোনো নেকের কাজ করবে প্রতিদান হিসাবে সে পাবে তার 10 গুণ। 36কে 10 দিয়ে গুণ দিলে হয় 360। সৌরবর্ষ 335 দিনের হলেও চান্দ্রমাস 360 দিনের কমে পূর্ণ হয়ে যাচ্ছে। তার মানে শাওয়ালের 6টি রোজা আমাদের জন্য মহান রবের পক্ষ থেকে মহান নেয়ামতের সুসংবাদ বয়ে আনছে। ফালিল্লাহিল হামদ। রমাদানের রোজাগুলো ঠিকমতো আদায় করার পরে একজন মুসলিম হিসাবে আপনিও নিশ্চয় শাওয়ালের রোজা রাখার ব্যাপারে যথেষ্ট আগ্রহ লালন করছেন, কিন্তু কিভাবে তা আদায় করবেন কিংবা শাওয়ালের রোজা রাখার কোনো নিয়ম আছে কিনা তা নিয়েই আমাদের আজকের আয়োজন। সম্মানিত দিনী ভাই ও বোন, শাওয়ালের রোজা আপনি পুরো মাসে যে কোনো সময় রাখতে পারবেন। রোজা শুরু করার নির্ধারিত সময় শরীয়তে বাতলে দেয়া নেই, তেমনি রোজাগুলো আপনাকে ধারাবাহিকভাবেও রাখতে হবে না, বরং আপনার সুযোগ মতো ভেঙে ভেঙে রাখলেও চলবে। ধরুন আপনি রোজা শুরু করলেন শাওয়ালের মাসের 9 তারিখ থেকে, 9 ও 10 রোজা রাখার পরে আপনার কোনো ব্যস্ততা সামনে এসে গেল, তাহলে মাঝখানে 1-2 দিন বিরতি দিয়ে 11 কিংবা 12 তারিখ থেকেও আপনি রোজা চালিয়ে নিতে পারবেন। পুরো মাস জুড়ে 6টি রোজা রাখলেই যথেষ্ট হয়ে যাবে। এবার প্রশ্ন হলো, পুরুষদের অসুস্থতা বা সফরের কারণে কিংবা মা বোনদের পিরিয়ড টাইমে যে রোজাগুলো ছুটে গেছে সেগুলো আগে কাজা করতে হবে নাকি পরে কাজা করলেও চলবে? এক্ষেত্রে বিশুদ্ধ মত হলো রমাদানের ছুটে যাওয়া রোজাগুলোই আগে কাজা করে নিতে হবে, তারপরে শাওয়ালের রোজাগুলো শুরু করতে হবে। কারণ হাদিসে এসেছে, মান সামা রমাদানা সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, অর্থ যে রমাদানের রোজাগুলো ঠিক মতো আদায় করবে অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখবে, সে পাবে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব। তার মানে হলো রমাদানের রোজাগুলো শেষ হলে পরে শাওয়ালের রোজা রাখা শুরু করতে হবে, নচেত হাদিসে উল্লেখিত পূর্ণ 1 বছরের সওয়াব থেকে বঞ্চিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। এবার যদি প্রশ্ন করেন যে রমাদানের রোজার মতো শাওয়ালের 6 রোজার জন্যও কোনো নিয়ত করা লাগবে কিনা, উত্তর হিসাবে আমরা বলবো হ্যাঁ লাগবে, এবং সেটি আপনাকে করতে হবে রাতেই। পরের দিন বেলা 11টায় ঘুম থেকে উঠে ভাবলেন খানা যেহেতু খাইনি, বেলাও অনেক দূর গড়িয়ে গেছে, ঠিক আছে আজ আমি শাওয়ালের রোজা রাখলাম। এভাবে নিয়ত করলে আপনার রোজা আদায় হবে না। তবে যদি আপনি রাতেই নিয়ত করে ঘুমান যে আগামীকাল আপনি শাওয়ালের রোজা রাখবেন, তাহলে সেটি শাওয়ালের রোজা হিসাবে গণ্য হবে, অন্যথায় নয়। আরেকটি বিষয় ক্লিয়ার করছি, ধরুন কেউ যদি আইয়ামে বীজ তথা প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখায় অভ্যস্ত হয় এবং সেগুলো রাখার সময় শাওয়ালের রোজারও নিয়ত করে, তাহলে সেগুলো 6 রোজার মধ্যে গণ্য হবে কিনা। এক্ষেত্রে ফকিহদের মতামত হলো এই তারিখে যে কোনো রোজার নিয়ত চাইলেই করা যাবে। আইয়ামে বীজের নিয়ত করলে সেটি আইয়ামে বীজের রোজা হিসেবেই গণ্য হবে, শাওয়ালের রোজার নিয়ত করলে শাওয়ালের রোজা হিসেবেই ধর্তব্য হবে। মনে রাখবেন, একই দিনে 2টি সুন্নত রোজার নিয়ত করলেও আদায় হবে যে কোনো একটি। আরেকটি বিষয় খেয়াল রাখুন, শাওয়ালের 6 রোজার উক্ত ফজিলত শুধুমাত্র শাওয়াল মাসের সাথেই সীমাবদ্ধ। মাস অতিবাহিত হয়ে গেলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অতএব এখনই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন, সূচি তৈরি করে ফেলুন, অবসর সময়গুলো কাজে লাগিয়ে অর্জন করুন পুরো বছর রোজা রাখার অবারিত সওয়াব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার সাথে উক্ত রোজাগুলো আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।